হে গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমাকে সবসময় আমাদের চারজনকে নিয়ে ভিডিও করতে দেখো, আমার শ্বশুর, শাশুড়ি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড আর আমি। আজকে তোমাদের সাথে আমার পরিবারের আরও কয়েকটি মানুষের সাথে পরিচয় করিয়ে দেবো। তো দেখো, বিকেলবেলা ঘুম থেকে উঠেছি আর তারা এসে গেছে। সেই কারণে আমি ছেলের জন্য করেছিলাম দুধ গরম, কিন্তু ও খুব বায়না করছে ম্যাগি খাবে, তাই আলাদা করে একটু ম্যাগি করলাম আর একটু চা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে ওনারা সব গল্প করছেন। তো আমার শ্বশুরমশাই সবে অফিস থেকে এসেছেন, তো সেই কারণে আর কি জামা টামা খুলে বসে আছে প্রচণ্ড গরমের জন্য। তো সেটা নিয়ে কেউ কমেন্ট করো না বাজে। তো যাই হোক, আর আমার বাইরে দেখো দেখা যাচ্ছে তিনজন গল্প করছে। তো এনারা কারা সেটা আমি তোমাদের সাথে একবার পরিচয় করিয়ে দেবো। তো চলো পরিচয় করিয়ে দিই। এই যে আমার শ্বশুরমশাইয়ের সামনে যে আকাশি শার্টটা পরে আছেন, উনি হলেন আমাদের বড় জ্যাঠামশাই, অর্থাৎ আমার শ্বশুরমশাইয়ের বড় দাদা। আর তেনার ছেলে হচ্ছে ওই সাদা শার্ট পরে আছেন যিনি, সেনা হলেন আমাদের বড় ভাসুর। এই দেখো ম্যাগি ম্যাগি নিয়ে খাওয়াতে এসেছি। এই তো আঙুলটা পড়ে গেল, ফুদিদি। দাঁড়াও দাঁড়াও, এখনও শেষ হয়নি কিন্তু। আমার ছেলেটা দুষ্টু করছিল, তো তাই ওকে একটু ম্যাগি খাওয়াতে চলে এলাম। তো চলো আবার বলছি তোমাদেরকে সবটা। ঘরের মধ্যে এত গরম, তো সেই কারণে মা মানে আমার শাশুড়ি মা আর আমার শাশুড়ি মায়ের বড় যা মানে অর্থাৎ হচ্ছে বড় জ্যাঠাই মা আর আমার বড় যা, এরা তিনজন হচ্ছে বাইরে বসে গল্প করছেন। আর কুটুস চলে এসেছে ওর বড় জেম্মার কোলে। তো আর আমি আমার হাজব্যান্ডকে ফোন করে বলে দিয়েছিলাম যে ওনারা এসছেন, সেই কারণে একটু খাবার আনতে। তাই দেখো খাবার নিয়ে চলে এসছে। তো কি খাবার আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, এই হচ্ছে আমি, আমার পিছনে আমার শাশুড়ি মা চেয়ারে বসে আছেন, আর আমার পাশে হচ্ছে এটি হলো আমার বড় যা। আর বড় জায়ের শাশুড়ি মা হচ্ছে ওই আকাশি রঙের শাড়িটা পরে আছেন যিনি, আমার হচ্ছে বড় জ্যাঠাই মা। তো সকলের সাথে পরিচয় করে দিলাম। তো আমার ফ্যামিলিতে আরও অনেকজন আছে, সবাই আমরা আলাদা আলাদা থাকি। যদি কখনো সম্ভব হয় সবার সাথে অবশ্যই তোমাদের পরিচয় করে দেবো। তো এই পরিচয় করে দেওয়ার অর্থটা কী সেটা আমি তোমাদেরকে পরে বলছি। চলো এখন খাবারটা দিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ খাবারটা নিয়ে চলে এসেছি। একটু অগোছালো হচ্ছে ভিডিওটা, একটু গুছিয়ে দেখে নিও, কারণ খুব ভালোভাবে করতে পারিনি ভিডিওটা। তো যাই হোক, মা এখন খাবারগুলো বেড়ে দিচ্ছে। তো দেখো, ওদের জন্য এনেছে ভেজ প্যাটিস আর আছে এর মধ্যে চিকেন প্যাটিস। তো দুটোই এনেছে আর এনেছে মিষ্টি। তো চলো ওদেরকে এখন খেতে দেবো। দেখো, আগেকার দিনে কিন্তু আমরা সবাই একসঙ্গেই থাকতাম, জেঠিমা, কাকিমা, ভাই বোনেরা সবাই একসঙ্গে থাকতাম। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে, সবাই সবার মতন আলাদা থাকে, মানে ওরাও আলাদা থাকে। প্রায় আমার বিয়ের 6 বছর পর জ্যাঠামশাই আর জেঠিমাকে দেখলাম আমি। আমার বিয়ের সময় দেখেছিলাম, আর এই আজ এলো 6 বছর পর। তো কত পর দেখা হয় এনাদের সাথে। তো এটাই হচ্ছে কেমন একটা, যদি সেরকম পরিস্থিতি থাকতো হয়তো আমরাও একসঙ্গে থাকতাম। কিন্তু কি করা যাবে আর, ওনারা আলাদা থাকেন অনেক দূরে আর আমরা এখানেই থাকি। তো যে যার মতন আলাদা জায়গাটাকে কিনে বাড়ি টাড়ি করা হয়েছে, তাই জন্য আমরা সবাই আলাদা থাকি। অনেক পর দেখা হয়। আর সবথেকে ভালো কথা হচ্ছে অনেক দিন পর দেখা হয় বলেই সম্পর্কটাও ভালো আছে। একসঙ্গে থাকলে আবার ঝামেলা, ঝগড়া ঝাঁটি অনেক প্রবলেম থাকে, কারণ আমরাও তো গ্রামের দিকে থাকতাম। আমার জ্যাঠামাদের সঙ্গে তো ঝগড়াঝাটি হতো, তবে পরে মিলও হয়ে যেত, ভালোও লাগতো। কিন্তু তাও এইভাবেই চলতে হবে, আর কিছু করার নেই। তো চলো, রেডি হয়ে গেছে খাবার, ওনাদেরকে খেতে দেবো এবার। ওনারা এখানে বসে গল্প করছেন, দেখতেই পাচ্ছ। এই ভিডিওটি একটু গুছিয়ে এডিট করতে পারলাম না, কারণ হচ্ছে আমি একটু অগোছালোভাবে ভিডিওটা করেছিলাম। কেন বলো তো, সবাই তো আর পছন্দ করে না ভিডিও করা। সব থেকে বড়ো কথা, বড় জ্যাঠাই মশাই বসেছিল, তো সেই কারণে আমি একটু ভয় আর কি করেছি। তাই আর গুছিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। একটু মানিয়ে গুছিয়ে তোমরা দেখে নিও। আর যদি কখনো সম্ভব হয় আমরা সবাই একসাথে হই, ফ্যামিলির সবাই, তখন তোমাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করে দেবো, কেমন? তো এখন ওনারা বেরিয়ে যাচ্ছেন, তাই আমরা একটু রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে এসেছি। টাটা করো শোনো, টাটা করো। আচ্ছা তুমি টাটা করো তো, তুমি একটু টাটা করো তো, তুমি একটু টাটা করো। হ্যাঁ ঠিক। আচ্ছা তুমি একটু টাটা করো তো শোনো। টাটা টাটা। গিফট পেয়েছো দেখাও, কি পেয়েছো ওটা? বাড়ি যাবে না? ও বাড়ি যাবে না মা। তুমি কি গিফট পেয়েছো এটা দেখো। 100 টাকা পেয়েছে ওর বড় ঠাম্মার কাছ থেকে, বড় মামামের কাছ থেকে পেয়েছো তো তুমি। আমার দোকানে চিপস কিনতে যাবে, কেক কিনতে যাবে, ও টাকা পেয়ে তোরা চলে গেল। আর এই যে ও টাকা দিয়ে গেছে, 100 টাকা সেটা নিয়েছে। হ্যাঁ হয়েছে, কচি হয়েছে। তা দিয়ে দে মামামকে, টাকাটা দিয়ে দে। দেবেই না কাউকে। এই যে ওনারা চলে যাওয়ার পর এখন আমি বসেছি খেতে। ওনারা অনেকবার অফার করেছিল, আমি খাইনি, এখন বসলাম খেতে। তো আমি খেয়ে নিয়েছি, নিয়ে এখন কুটুসের জন্য করে এনেছি একটু ম্যাগি।
ও সে সন্ধ্যেবেলা ম্যাগিটা করেছিলাম, খানিকটা খেয়েছিল আর অর্ধেকটা পড়ে আছে, তো ওটাই এখন খাইয়ে দেবো। রাতে আর দেবো না কিছু, কারণ প্রচুর ফাস্টফুড খেয়েছে আমাদের সঙ্গে, ওই স্ন্যাক্সগুলো খেয়েছে একটু আধটু, তারপর ওখানেও বসে খেয়েছে, ম্যাগি খেয়েছে, ওই কারণে এখন আর দুধ দেবো না, তাই ম্যাগি করে নিয়েছি। তো চলো খাই দিয়ে, ও দেখো ফোন দেখে যাচ্ছে। বাবু এইদিকে এসো, ম্যাগি খাওয়াবো, ফোন নিয়ে চলে আসো এদিকে, চলো খাই দিই। স্ন্যাক্সটা খেয়ে পেটটা এত ভারী করে দিয়েছে, রাতে আমি আর কিছু খাইনি, ওরা খেয়েছে, আমি আর কিছু খাইনি। আমি পুরুষকে নিয়ে ঘরে বসেছিলাম। চুপ, এখন আর ফোন দেখে না কেউ, এখন ঘুমের সময়। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটা ছেড়ে যাবে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, গুড নাইট। আচ্ছা দেখবে, চুপ করো।